বৌমা, এই নো 100 টাকা। আমার ছেলেকে বলবা পেরে কেনে খাটে চলটা ঠিক করতে, রাতে ক্যাশ ক্যাশে নামাজে ঘুম হয় না। মা তাহলে আর 100 টাকা বাড়াই দেন, ক্যাশ ক্যাশ আওয়াজে আমাদেরও ঘুম হয় না। ভালো আছেন? আপনার নামটা কি জানতে পারি? অভিজিৎ মন্ডল। বলছি আপনার জীবনের সব থেকে বড় স্বপ্ন কি? চাঁদের ওপরে ওঠা। তাই? একদম। আচ্ছা আপনার নাম কি? চাঁদ। এই আপাটা ছেলে নাকি আসে বলতেছে তার নাকি 2 নাম্বার স্বামী আছে, কিন্তু লাস্টে যেটা ঘুরলো সেটা দেখার মোটু প্রস্তুত ছিলাম না কিন্তু। মা তোমার 2 নাম্বার স্বামী কল দিছে। হয় হারামজাদা, স্বামী আমার একটাই, স্বামীর নাম্বার 2টা। আরে এদিকে জামাই শাশুড়ির কথা শুনলেই আপনি নিজে হাসতে হাসতে একবার পেতে দিবেন নিশ্চিত বললাম কিন্তু। জামাই ওই ঘরে বিছনা ফেলে দিয়েছি, যাই হোক গা মেলা হানি রায় তুলো। ওই ঘরে একলাই হুমু। একলা হবা না, মানুষ পাবা কনে, তোমার তো হালা হুমুন্দি নাই। একলা করে ডরাই, ওয়াক দেয়াটা ন থাকুনি। হাই তুমি একলা করে থাকা হবা না, তাহলে তুমি গেদি খাতে করে নিয়ে হাও নাই, ও কোনদিন দেয়া যাব। মা তুমি চিন্তা করো কে, কিছুই হবো না, থাকে থাকি গে। যাইরা মাগি তার থাকার কুরকুরি মিডাই আর আজকে ভিডিও দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে। তবে আজকের ভিডিও দেখার পর আমি নিচে বললাম আপনি হাসতে হাসতে পেয়ে দিবেন। তবে যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিও থেকে লাইক করে নিন, প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবেন না। सुना हूँ प्यार की एक कहानी, एक था लड़का एक थी लड़की दीवार। তুমি কোথায়? তোমার জন্য একটা মেয়ে পাওয়া গেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। মেয়ে কিন্তু অনেক শিল্পী, পরে আবার হারাই গেলে কিন্তু খুঁজে পাবা না। লাল দোপাট্টা ফর্সি কো গট্টা জিংনা কো মুন্টা রে, আলু কো সবজি গুন্দরু কো ঝোল কতি মিঠো লাগচা রে। ভাইরে এরকম ভিডিওতে আমার জীবনে দেখা লাগবে আমার জানা ছিল না। তবে ইনি নাকি জনি সিংকে নিতে পারবে, অবশ্যই কমেন্ট করে বলবেন তো ইনি কি নিতে পারবে তাকে? জনি সিং আমাকে নিতে পারবে না ব্রো, ওকে? জনি সিং আমাকে নিতে পারবে না সেটা বলছে, আমি ওকে ঠিকই নিতে পারবো। ইয়েস, আমরা হলাম বরিশালের মেয়ে, ওকে? ভাইরে এরকম মেয়ে জীবনে ভাগ্যে পাওয়া অনেক মুশকিল। তবে আপনারা একটু দেখুন নি চোখে। এত দেরি হয়ে গেল কেন? তুমি ফোনটা একটু ধরেন, আমি একটু আসি প্লিজ প্লিজ। এ শুন 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 আরে শোন না, শোন তো, শোন 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 এই ফোনটা তুই আমাকে দিয়ে চলে যাচ্ছ, আমি ফোনটা লক জানি কিন্তু ফোনটা খুলে কিন্তু আমি চেক করবো কিন্তু সবকিছু। ঘরে চেক কি হয়েছে এটা? না মানে আমি ফেসবুক ইনস্টা হোয়াটসঅ্যাপ সব কিন্তু চেক করবো কিন্তু বলে দিচ্ছি আমি। ঘরে না কি হয়েছে? অনেক তো মেয়ে দেখলেন, তবে আমার বন্ধুর গার্লফ্রেন্ড একটু দেখান, আপনারা কিন্তু হাসবেন না কিন্তু। राहुल ये लो तुम्हारे लिए लेके आया मैं एक गुलाब फूल। आई लव यू राहुल। আরে এই ভাইটি নাকি যত টাকা ইনকাম করে তত টাকা ফুরায়, কিন্তু লাস্টে যেভাবে বাসটা দিল সেটা দেখার মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু। আমি এবার যেরুম টাকা কামাই করি ওই রুমে উড়াই বুঝছে। আজ পর্যন্ত কোনোদিন ওটাই আমাদের রবার্ট বান দিলাম না। কে রবার্ট বান্ধস না কে? খুচরা বান্ধা আছে না। আরে এই ভাইটি সবজি নিয়ে কোথায় খানে ঢুকাইলো, আমার তো জানা ছিল না তাতে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। यहाँ पे क्या हो रहा है? হ্যালো শিলুলু, গুড মর্নিং, গুড মর্নিং। ভাই রে বাসটা কি কাকি দিল আমার তো জানা ছিল না, কিন্তু ভাই আমার কিন্তু দাড়ি উঠে নেই। এখনো উঠলো না ভালো মতো দাড়ি, পেয়ে গেছি এত সুন্দর একটা নারী। আর বড় ভাই আপনার দাড়ি পাইকে হয়ে গেল সাদা, আজও আপনার কবলে জুটলো না একটা নারী। কি গো ছোট ভাই, কথাটা মনে হয় তুমি আমারে কইলে। তবে ভাই ঠাকুমার কথাগুলো কিন্তু তিতা হলো আসলেই সত্যি, এটাই বাস্তব। কিছু মেয়েরা বলে আমার পেছনে ছেলেরা লাইন দিয়ে পড়ে থাকে, আমার ছেলের অভাব নাই। একটা কথা বলি শোন, তোর ছেলের অভাব থাকবে কেন? যার 12 জায়গায় মুখ মারা স্বভাব, তার কি আর ভাতারের অভাব? মেয়ে মানুষের ব্রেন এতই ভালো যে হাজবেন্ড টাকা দেওয়ার আগেই ভেবে রাখে যে কোথায় উড়াতে হবে, আর ছেলেরা টাকা পাওয়ার পরে ভাবে কিরে টাকা গেল।
আমার জীবনে আমি অনেক পদ্মাশীল নারী দেখছি, কিন্তু এরকম নারী আমার জীবনে দেখিনি। আপনি দেখে থাকলে আপনি একটু কমেন্ট করে বলবেন কিন্তু। আল্লাহর কসম আমি হুজুরকে বিয়ে করব। আর আমি যে হুজুরকে বিয়ে করব তাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, 30 পারার অবশ্যই হাফেজ হইতে হবে। আর আমি এই কারণেই বিয়ে করব যেন আমার মৃত্যুর পরে আমার সমস্ত পাপ মোচন হয়, আমি বেহেশত নসিব করতে পারি। শুধু এই একটা কারণে আমি হুজুরকে বিয়ে করব। বৌমা নাকি রাতে অনেক জোরে চিল্লায়, কিন্তু শাশুড়ি বৌমার কথা শুনে শাশুড়ি নিজেই কটকে গেল। বৌমা, রাত্রেবেলা একটু আস্তে চিল্লাইতে পারো না? তোমার এই চিল্লা চিল্লা আওয়াজে রাত্রে ঘুমাইতে পারি না। হ্যাঁ জানি তো, আমার সুখ আপনার কোনোদিনও সহ্য হবে না। তোমরা কোনোদিন প্লেনে করে ধনিয়া পাতা আনতে গেছো? এই ভাইটির কাছে শুনেন, আপনি নিজে হাসবেন। তুমি বড়লোক তো? অনেক টাকা আছে আমার কাছে। কারণ আমার বাবা অনেক বড় ব্যবসায়ী, আমার সঙ্গে থাকতে হলে অনেক টাকা খরচ করতে হবে। ভাই বাজারে যাচ্ছে ধনেপাতা কিনতে। যদি আপনার বউ আপনার কথা না শুনে তাহলে মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ এই যুগে কারোর বউই কারো কথা শুনে না। এই রোগের মানা কোনো চিকিৎসা নেই। যে ঘুমের ওষুধ বানিয়েছে তাকে থ্যাংক ইউ না বলে তাকে আবার গালাগালি করতেছে, কিন্তু লাস্টে যেভাবে বাসটা দিল। যে ঘুমের ওষুধ বানিয়েছে তার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ঘুমের ওষুধ বানানোর সাথে সাথে ঘুম থেকে ওঠার ওষুধ একটা বানাতে পারতেন, কারণ আমাদের ঘুমোতে নয়, ঘুম থেকে উঠতে কষ্ট হয়। তোমরা এই মুরব্বির কথা শুনে নিজে হাসতে হাসতে পেতে দিবেন, একবারে চ্যালেঞ্জ দিয়ে বললাম কিন্তু। যে পুরুষের বউ নাই তার জীবন বেথা রে বেথা। যে পুরুষের যত বড় সম্পদ হোক না করে, যত বড় টাকা পয়সা থাক না করে, যদি ওর স্ত্রী যদি না থাকে তুমি জীবন দুনিয়া মরা মরা। ওর যে কতটুকু বেদনা সেটা মরা মাইয়ে না থাকার পরে বুঝতে পায়। যে মেয়ে যতই সুন্দরী হোক, যতই শিক্ষিত হোক, এই চাকরি সে পাবেই বিনা ফর্ম ফিল আপে। প্রশ্নটা কি করছে আমি জানা নাই, কিন্তু এই ভাইটিকে আমি থ্যাংক ইউ দিতে চাই, কারণ এই প্রশ্নটা আমার দরকার ছিল। কিন্তু সহবাসের সময় আজান হলে করণীয় কি? তুই নাকি তুই আজানের দোয়া দিবি, তুই তো আরেক কাজে ব্যস্ত। আজানের জবাব দেওয়া এখানে দরকার নেই। যারা যারা বিয়ে করছেন তবে এই ভাবির কথা শুনেন, আপনারা শুনে তো নিজে হাসতে হাসতে মাটিতে গোড়াগড়ি খাবেন। বদলাতে পারতাম। আর বর যদি আদা রসুন হতো না, প্রতিদিনের পর ছেঁচতে পারতাম প্রতিদিন। আরে এই ভাইটির গার্লফ্রেন্ডটা বলতেছে তাকে কি অনেক সুন্দর লাগতেছে ড্রেসটা পরে, কিন্তু ড্রেসটা ছিল অনেক সুন্দর। আপনারা একটু নিশ্চয়ই দেখুন কিন্তু। তোমাকে না এই ড্রেসটা পরে খুব ভালো মানাচ্ছে। থ্যাংক ইউ। এটা তোমার মা দিয়েছে না? তুমি কি করে জানলে? ও মামা, এই যে এখন তোমার মাথাটা টিপে দিচ্ছি, যখন আমার বিয়ে হয়ে যাবে তখন তোমার কে মাথা টিপে দেবে? তখন তো মাথা ব্যথাই থাকবে না রে। গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোনো মোটেও ভুল করবেন না। প্লিজ ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।